আরে ভাই, আপনার চেয়ে বেশি ইবাদত গুজার শয়তান ছিল কিনা? আওয়াজ দিয়ে বলেন। শয়তান ধ্বংস হয়েছে না? শুধু নিজেকে আদম আলাইহিস সালাম থেকে উত্তম মনে করেছে, বাস এতটুকুই। এজন্য কখনোই কাউকে তুচ্ছ করবেন না, কখনোই। সে আপনার ছোট হতে পারে, আপনার বড় হতে পারে, সব সময় মনে করবেন আমি মনে হয় সবচেয়ে আমল কম করি, আমি মনে হয় সবচেয়ে খারাপ, আমি মনে হয় সবচেয়ে আল্লাহর বেশি নাফরমানি করি। এই যে আমি মনে হয় নিজেকে ছোট করা, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আর এসব মানুষের অন্তরটা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। অন্তরে কেমন যেন শূন্যতা কাজ করছে, মনে হচ্ছে খুব প্রিয় একজন মেহমান আমাদের ঘর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যেই মেহমান এসেছিল রহমত নিয়ে, যেই মেহমান এসেছিল মাগফিরাত নিয়ে, যেই মেহমান এসে সুসংবাদ দিল দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, যেই মেহমান এসে আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকার সুযোগ করে দিয়েছে, সেই মেহমান হলো পবিত্র মাহে রমাদান। আর এই পবিত্র মাহে রমাদান এখন আমাদের থেকে অল্প কয়েক ঘন্টার ভিতরে বিদায় নিয়ে চলে যাবে। এখন প্রশ্ন হলো, এই মেহমান আমাদের থেকে চলে যাবে কি নিয়ে? আমাদের পরিবর্তন নিয়ে, নাকি শুধু রমজান মাসে ক্ষুধা তৃষ্ণা সহ্য করার কষ্ট নিয়ে? তাই আজকে কোনো আবেগের কথা হবে না, আজকে হিসাবের কথা হবে, আজকে হবে আমার আত্মসমালোচনার কথা। প্রিয় মুসলমান ভাইরা, এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে অন্যান্য মাসের তুলনায় উচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই মাসে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা আল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এটি হচ্ছে অন্যান্য মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি মেসেজ দিচ্ছেন। রব্বুল আলামিন বুঝাচ্ছেন, রমজান শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাস নয়, রমজান হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার মাস, রমজান হলো তাকওয়া অর্জনের মাস, রমজান হলো নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার মাস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের জন্য রয়েছে আরো গভীর শিক্ষা। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতের দল, ধ্বংস তার জন্য যার কাছে রমজান মাস এসেছে, আবার রমজান মাস চলে গিয়েছে, অথচ সে তার গুনাহ আল্লাহর দরবারে মাফ করাতে পারল না। তার চেয়ে কপাল পোড়া এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। এই হাদিসটি গোটা মুসলিম উম্মাহকে সতর্ক করে দিয়েছে। রমজান কেবল শারীরিক রোজার নাম নয়, আসল রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো মানুষ যখন তার চরিত্র, মানুষ যখন তার কাজ, মানুষ যখন তার কথা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, ওটাই হলো প্রকৃত রোজা। শুধু শারীরিকভাবে কষ্ট পাওয়ার নাম রোজা নয়,
বরং নিজের জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার নাম হচ্ছে প্রকৃত রোজা। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলেছে, যে ব্যক্তি রোজা রেখে গীবত করেছে, পরনিন্দা করেছে, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু গুনাহের কাজ ত্যাগ করতে পারেনি, এই যে তার না খেয়ে থাকা আল্লাহর দরবারে তার কোনো প্রয়োজন নাই। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম শুধু রোজা রাখাই যথেষ্ট নয়, আমাদের আচার আচরণ, আমাদের ভাষা, আমাদের কথা, আমাদের চোখের দৃষ্টি, আমাদের লেনদেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হতে হবে। সুতরাং ভাইরা আমার, রমজান আমাদের থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে। প্রশ্ন হলো, আমরা কি নিজেদেরকে পরিবর্তন করেছি কিনা? আমরা যদি কোরআন ও হাদিসের এই শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং সত্যিকারের অর্থে আমরা নিজেদের পরিবর্তন দেখতে পাব। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? এই যে আমরা 30টি দিন রোজা রেখেছি, যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে শুধু শরীরকে কষ্ট দেওয়া, তাহলে এই রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। আর যদি উদ্দেশ্য হয়ে থাকে শারীরিক কষ্টের সাথে সাথে আমার নফসকে নিয়ন্ত্রণ করা, আমার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা, কোরআনের সাথে সম্পর্ক গড়া, তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা, গুনাহ থেকে বেঁচে থাকা, অন্যায় পাপাচার থেকে বেঁচে থাকা, তাহলে এই রোজা আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং বর্তমান সমাজের মানুষের মাঝে পার্থক্য হলো এই জায়গায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজান আসার 6 মাস আগ থেকেই আল্লাহর দরবারে কবুল করতেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। আর যখন রমজান চলে যায় তখন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল কিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা ওয়া সুজুদানা ওয়া সাইর আমালিনা। রব্বুল আলামিন, আমাদের রোজা আপনি কবুল করেন, আমাদের নামাজ আপনি কবুল করেন, আমাদের রুকু, আমাদের সিজদা, আমাদের যাবতীয় যত নেক আমল আছে সবকিছু আল্লাহ আপনি কবুল করেন। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দৃষ্টিভঙ্গি। তারা কখনোই আমলের সংখ্যার দিকে লক্ষ্য করতেন না, বরং তারা লক্ষ্য করতেন আমার আমল, আমার ইবাদত ওই মালিক কবুল করেছেন কিনা। সুবহানাল্লাহ। আর আমাদের দৃষ্টিভঙ্গি হলো, এতদিন পর্যন্ত অনেক কষ্ট করেছি, নিজেকে নিয়ন্ত্রণ করেছি, এখন রমজান শেষ, আলহামদুলিল্লাহ, এখন আবার আগের মতো হয়ে যাব। ইবাদত কি কবুল হয়েছে কিনা এই ব্যাপারে আমাদের কোনো পেরেশানি নেই, আমাদের কোনো চিন্তা নেই। মানুষ মনে করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, রোজা রাখলে আল্লাহ কবুল করবেন, জিকির করলে আল্লাহ কবুল করবেন। না না, বরং ইবাদত করার পরে ওই মালিকের কাছে দোয়া করে করে আপনার ইবাদতটাকে কবুল করাতে হবে। এটাই হলো নিয়ম। মুসলমান ভাইরা আমার, আমরা তো একটু আমল করলে অহংকারী হয়ে যাই। যেই ব্যক্তি সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন সে অন্যদেরকে বেনামাজি মনে করে, যে একটু অপেক্ষাকৃত অন্যের তুলনায় একটু আল্লাহকে ভয় করে বেশি। সে মনে করে সে হচ্ছে বড় মুত্তাকি, সে হচ্ছে বড় হাজী সাহেব, গাজী সাহেব। না মুসলমান, সাহাবায়ে কেরাম
যত বেশি আমল করতেন তত মুত্তাকি হয়ে যেতেন, তত বেশি আল্লাহকে ভয় করতেন। আর আমরা যত বেশি আল্লাহর ইবাদত করি কেমন জানি তত বেশি অহংকারী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু দান খায়রাত বেশি করলে মনে হয় যে সব আমি করে ফেলেছি, একটু নামাজ রোজা হজ যাকাত বেশি করলে মনে করে আমি সব করে ফেলেছি। তার মানে যে সে বুঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল কবুল করেছেন। না না রে বান্দা, সাহাবা ইকরামদের থেকে আমাদের শিখতে হবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইবাদত করতেন, কান্নাকাটি করতেন, ইবাদত করতেন, আল্লাহকে ভয় করতেন। না জানি আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা। কোরআনুল কারীম আমাদেরকে একটা বাস্তব গভীর সত্য বুঝাচ্ছে। সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। রব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন বলেন, যারা দান খায়রাত করেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, নেক আমল আল্লাহর দরবারে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তর প্রকম্পিত হয়। প্রশ্ন আসতে পারে কেন তাদের অন্তর প্রকম্পিত হয়? তারা তো গুনাহের কাজ করেনি, তারা তো নেক আমল করেছে, ভালো কাজ করেছে, দান খায়রাত করেছে, সাদকা দিয়েছে, তাহলে কেন তাদের অন্তরটা প্রকম্পিত হবে? রব্বুল আলামিন বলেন, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ হলো তারা তাদের রবের দিকে একদিন না একদিন ফিরে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, হে বিশ্বনবী, এরা কি ওই সমস্ত লোক যারা মদ পান করেছে? এরা কি ওই সব লোক যারা চুরি করেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, হে আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা, না না, তারা মদ পান করেনি, তারা চুরি করেনি, বরং ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, বরং তারা রোজা রেখেছে, তারা নামাজ আদায় করেছে এবং আল্লাহর পথে দান করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম, কিন্তু তারা ভয় পায় না জানি আমার ইবাদত আল্লাহ কবুল করেছেন কিনা, না জানি আমার আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, তারাই কল্যাণের কাজে দ্রুত অগ্রসর হয়। সুবহানাল্লাহ, তারাই নেকের কাজে সবচেয়ে বেশি অগ্রগামী। মুসলমান ভাইরা আমার, কি বুঝলাম? মানুষ গুনাহ করলে ভয় পায়, কিন্তু ইবাদত করলে ভয় পায়। তাহলে বুঝতে হবে তাদের ঈমানের পাওয়ার আমাদের চেয়ে কম না বেশি? অনেক বেশি ছিল। রমজান শেষের দিকে এখনো পর্যন্ত আমাদের অন্তরে কিন্তু সেই কাঁপনটা আসে না। এখনো আমরা কিন্তু চিন্তা করি না আল্লাহ কি আমার ইবাদত কবুল করেছেন কিনা, এটা এখনো আমাদের অন্তরে প্রশ্ন জাগ্রত হয় না। তাহলে বুঝতে হবে, যদি এই বিষয়টি আমাদের অন্তরে জাগ্রত না হয়, আমরা সাহাবা ইকরামদের পথ থেকে এখনো অনেক দূরে আছি। মুসলমান ভাইয়েরা আমার, আমরা রমজান মাসে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন 1 খতম 2 খতম 10 খতম আরো অনেক খতম দিলাম, কিন্তু আমাদের অন্তরে সেই কাঁপনটা এখনো আসে না। আমরা মনে করেছি আমল করেছি তো আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করে নিয়েছেন। না না রে বান্দা, যা আমল করেছো আগামী 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে করে ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল করাতে হবে। রাজি আছে কি না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কবুল করেন, আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সব বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা ইবাদত করে, আল্লাহকে ভয় করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।
যারা ইবাদত করে আবার কান্নাকাটিও করে, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ইবাদতের সাথে যদি আল্লাহর ভয় থাকে, কবুল হয়েছে কিনা এই ভয় যদি থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর ইবাদত আরো বেশি করবে। কিন্তু যার ভিতরে ভয় নেই, যে নিশ্চিত যে আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন, তার দ্বারা আর আমল করা সম্ভব হয় না। এজন্য মুসলমান ভাইরা, নিজেকে বিনয়ীর পরিচয় দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আয় আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দাও এবং মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই, একটু আমল করলে, অন্যদের তুলনায় একটু হালাল খেলে, একটু বেশি নেক আমল করলে নিজেকে বড় মনে করবেন না, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অন্যদেরকে নিজের অপেক্ষা ছোট মনে করবেন না। আরে ভাই, আপনার চেয়ে বেশি ইবাদত গুজার শয়তান ছিল কিনা? আওয়াজ দিয়ে বলেন। শয়তান ধ্বংস হয়েছে না? শুধু নিজেকে আদম আলাইহিস সালাম থেকে উত্তম মনে করেছে, বাস এতটুকুই। এজন্য কখনোই কাউকে তুচ্ছ করবেন না, কখনোই। সে আপনার ছোট হতে পারে, আপনার বড় হতে পারে, সব সময় মনে করবেন আমি মনে হয় সবচেয়ে আমল কম করি, আমি মনে হয় সবচেয়ে খারাপ, আমি মনে হয় সবচেয়ে আল্লাহর বেশি নাফরমানি করি। এই যে আমি মনে হয় নিজেকে ছোট করা, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আর এসব মানুষের অন্তরটা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে আরেকটি দৃষ্টান্তের মাধ্যমে আমরা এই বিষয়টি পরিষ্কার হয়ে যাব। আপনারা অনেকে জানেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজন আল্লাহর পরীক্ষিত বান্দা ছিলেন। কি কোরবানি তারা দ্বীনের জন্য দিয়েছেন, এই ঘটনা আমরা প্রত্যেক কোরবানি আসার আগেই আমরা আলেম ওলামাদের জবান থেকে শুনে থাকি। আমি সেই ঘটনা বয়ান করব না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পয়গম্বর ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা কাবা ঘর নির্মাণ করো। বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করলেন। এত বড় একটি ইবাদত করেছেন, গোটা পৃথিবীর লাখো লাখো কোটি কোটি মানুষ প্রতিনিয়ত সেই কাবা ঘরে তাওয়াফ করছে। এত ভালো নেক আমল করার পরেও, এত উত্তম নেক আমল করার পরেও তারা আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সকলে পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের এই নেক আমল আপনি কবুল করেন। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা বাইতুল্লাহ, সেটা নির্মাণ করার পরেও তারা অহংকার করেনি, বরং তারা বিনয়ী হয়ে ওই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আজকে আপনি একটা মাদ্রাসা নির্মাণ করে বলেন, এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের এতিমখানা। আপনি একটা মসজিদ নির্মাণ করে বলেন, এটা আমাদের মসজিদ, এটা আমাদের আত্মীয়দের মসজিদ, এটা আমার ভাইয়ের মসজিদ, আমার বাবার মসজিদ। বরং এটা না বলে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের মুরব্বীরা মসজিদ করে দিয়ে গিয়েছে, আমাদের মুরব্বীরা মাদ্রাসা করে দিয়ে গিয়েছে। আল্লাহ, আপনি আমাদের মুরব্বীদের এই খেদমতকে কবুল করেন। প্রতিষ্ঠান নিয়ে অহংকার না করা, হোক সেটা একটা মসজিদ, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা এতিমখানা, হোক সেটা অন্য কোনো কিছু। এই জন্য সব সময় সতর্কতার সাথে কাজ করতে হবে। যত আমল করবেন, যত ভালো কাজ করবেন, যতক্ষণ পর্যন্ত ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত এটার কোনো দাম পরকালে আল্লাহর কাছে নেই। এই জন্য আমার মুসলমান ভাইরা, কিছু দেওয়ার পরে আগে কি করাতে হবে বলেন? কবুল করাতে হবে। সবাই আমার সাথে বলেন, কি করাতে হবে? কবুল করাতে হবে। কবুল যদি না হয়, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না।
এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা অহংকারী যেন না হয়ে যায়, এ হচ্ছে আমার মূল বার্তা। নেক আমল করেছেন রমজান মাস ব্যাপী, এবার 6 মাস নিজেকে ছোট করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার এই 1 মাসের ইবাদত বন্দিগি, 1 মাসের আমল যেন কবুল করে নেন। সুবহানাল্লাহ।